অনেকেই অনেকভাবে প্রশ্ন রাখেন যে ভাই আপনারা কি বাংলাদেশে তৈরি করেন নাকি আমদানি করেন। বন্ধুগণ, এটা আমার গোডাউন। আমি কৃষি যন্ত্রপাতির সঙ্গে যুক্ত মানুষ। আমার কাছে বাংলাদেশের মানুষের বেকারত্ব দূরীকরণের সহযোগী অনেক রকম মেশিন আছে। কিন্তু আমি এ কথাটা এইভাবে বলি যে যারা খুব অল্প মূলধন নিয়ে চিন্তা ভাবনা করেন যে একটা ব্যবসা করব, জীবনকে সুন্দরভাবে সাজাবো, আমি তাদের জন্য বলবো যে তারা যদি আমার প্রতিষ্ঠান পর্যন্ত আসেন, যাদের মধ্যে ভয় যে আসলে একটি মেশিন গ্রহণ করবার পর আমার পুঁজিটা যদি একেবারেই বিনিষ্ট হয়ে যায়, তাহলে তো আসলে আমার ঘুরে দাঁড়াবার কোনো সুযোগ নেই। আমি তাদের জন্য বলি যে আপনার এলাকায় বসেই আপনাকে আগে পরিকল্পনা করতে হবে যে মানুষ সাধারণত কোন কোন সমস্যার মধ্যে জর্জরিত। কারণ যেখানে মানুষের বসবাস আছে সেখানকার মানুষ কোনো না কোনো অসুবিধার মধ্যে কিন্তু আছে। হয় আপনার পোল্ট্রি খামার আছে, সেখানে খাদ্যের একটা সংকট আছে, হয়তোবা আপনার গ্রামে মানুষ বসবাস করে, অনেক দূরে ধানের মিলে ধান ভানতে যায়। অনেকেই হয়তো আছেন যে গ্রামের মানুষ গরু লালন পালন করে কিন্তু খড় ঘাস কাটার মেশিন নেই। খড় ঘাস কেটেও যে একজন মানুষ ভালো উপার্জন করতে পারে, এটা কিন্তু আমি অনেকেই দেখি। আবার অনেকেই মশলার ব্যবসার সঙ্গে যুক্ত, যারা অনেকেই চিন্তা করেন যে মশলার ব্যবসা করতে মনে হয় অনেক টাকা পুঁজি লাগে, অনেক বড় মেশিন লাগে, এমনটাও অনেকেই চিন্তা করেন। আমি তাদেরকে বলি যে আসলে কি, যে মানুষ যেখানে বসবাস করে দৈনন্দিন জীবনে অনেক রকম সমস্যা কিন্তু তাদের আছে। সেই সমস্যাটা কারো না কারোর মাধ্যমে সমস্যার সমাধান হয়। এখন সেই ধরনের সমস্যাটা যদি আপনি চিন্তা করে শুরু করেন, দেখবেন যে আপনি সুন্দর একটা ভালো অবস্থান আপনি তৈরি করতে পেরেছেন। কিন্তু আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে যে কোনো যন্ত্রের সঙ্গে যখন যুক্ত হবেন তখন যন্ত্রটির ব্যবহারিক নিশ্চয়তা নিতে হবে। কারণ আমরা এখানে যেমন দাঁড়িয়ে আমি কথা বলছি, আমাদের মানসিকতাই অন্যকে ঠকিয়ে শুধু নিজে জিতে যাব। আমাকে অনেক টাকা উপার্জন করতে হবে, লক্ষ কোটি টাকার আমার মালিক হতে হবে, বিলাসবহুল বাড়ি হতে হবে, গাড়ি হতে হবে, অনেক চিন্তা আমার মধ্যে। আমি একেবারে জ্ঞানহীনভাবে মূর্খতার পরিচয় দিয়ে মানুষকে ঠকিয়ে যাচ্ছে। এই কারণেই আপনাকেও সচেতন হতে হবে। প্রথমেই চিন্তা করতে হবে যে ছোট্ট একটি পরিকল্পনায় আপনার জীবন যেমন পরিবর্তন হতে পারে, তবে সেই পরিকল্পনা করবার আগে আপনাকে বুঝে নিতে হবে এবং মেশিনটি ব্যবহারিক নিশ্চয়তা নিয়ে মানুষের সমস্যার সমাধান করব। মেশিন গ্রহণ করলেন, ব্যবহার করতে পারলেন না, তাহলে কি হবে? টাকাগুলাও ক্ষতিগ্রস্ত হলেন, আবার জনগণের মাঝেও উপহাসের মানুষ হিসেবে বিবেচিত হলেন। তাহলে কি হবে? আপনার সমাজের গ্রহণযোগ্যতা নষ্ট হবে। আপনি মানুষের যে সেবা দেওয়ার জন্য যতটা পরিকল্পনা আপনি করেছিলেন সেটা আপনি ব্যর্থ হলেন। এই জন্যই আগে অবশ্যই আপনার সুনিশ্চিত পরিকল্পনা করতে হবে। সেই সুনিশ্চিত পরিকল্পনাকে কাজে লাগিয়ে সুন্দর, ভালো এবং বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠানের কাছে যেতে হবে এবং সেখান থেকে শুরু করেই আপনার জীবনের পরিবর্তনের ধারা আপনি শুরু করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।